দেখেন এই যে এই নুডলসগুলা দেখতে কি যে সুন্দর লাগছে। এই নুডলসগুলো আমি এখন একটা কড়াইতে একটা ফ্যানে নিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পর আমি ইটালিয়ান একটা ডিশ রেডি করব। খুব মজা, দারুণ মজা, ভীষণ মজা, দেখতে যেমন মজা খেতেও মজা লাগবে, দেখবেন। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখেন অনেকগুলো এখানে। নুডলসগুলোকে আমি এখন একটা ব্লেন্ডার নিয়েছি, এই যে দেখেন একটা ব্লেন্ডার নিয়েছে, ব্লেন্ডারে এগুলাকে দিয়ে দিব সবগুলাকে এভাবে করে। এখনো গরম, অনেক গরম। সবগুলাকে এভাবে এভাবে দিয়ে দিব। দেখেন সবগুলা নুডলস আমি এখানে দিয়ে দিছি, একদম এক ডাব্বা হয়ে গেছে। এখন আমি এখানে যে একটা দুধের প্যাক, একটা দুধের শুধু খালি প্যাকেট নিয়েছি, এই প্যাকেটটাকে আমি সাইজ করে নিব। কি করব দেখবেন। আর এখানে এই যে দেখেন দুধ, এখান থেকে আমি একটা দুধ কেটে নিব, কেটে নিয়ে এখানে দুধ দিব। দেখেন ফুল মিল্ক ক্রিম পাউডার, ফুল মিল্ক ক্রিম দুধ এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর লাগবে না। এখন আমি এখানে এই যে ড্যানিশ, দেখেন ড্যানিশ আমরা সবাই কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, আর দিতে হবে না। তারপর আমি এখানে এই যে ডিপ ফ্রিজের বরফের পানি, বরফ জমে গেছে, বরফ দিয়ে দিচ্ছি এখানে। বরফ দিয়ে দিছি। এগুলাকে আমি এখন ব্লেন্ড করে নিব, সবগুলাকে একত্রে ব্লেন্ড করে নিব। এরপর কি করব দেখবেন। দেখেন ঢেলে দিচ্ছি আমি। মাশাআল্লাহ, দেখতে কি যে সুন্দর লাগছে দেখেন। এই যে আর লাগবে না। এখন আমি এখানে একটু কালারের ভেরিয়েশন আনার জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগবে, খেতেও গ্রান লাগবে, মজা লাগবে। এই ধনিয়া পাতাগুলাকে আমি এখন একটা ছুরি দিয়ে মিশিয়ে নিব। দেখেন আমি একটা গাজর নিয়েছি, আপনি এখানে চাইলে যে কোনো কিছু দিতে পারেন। এই যে দুধের একটা প্যাক, এটার ভিতরে আমি জমতে দিব এই ইটালিয়ান ডিশটা। এভাবে দিয়েছি সমান মাঝখানে দিয়ে, আপনি যে কোনো কিছু দিয়ে এইভাবে একটু ধরবেন। আমি আলতোভাবে একটু ধরেছি, ধরে এখান থেকে একটা চামচের সাহায্যে আমি দিব একদম সবগুলাকে এখানে ঢেলে দিয়ে এখানে আমি প্যাকটাকে ভর্তি করে নিব। এরপর আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখবো। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখার পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে দেখছেন ইটালিয়ান ডিশ কতটা সুন্দর, কতটা দারুণ লাগছে দেখতে। এই যে দেখছেন একদম শক্ত হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন সার্ভ করার জন্য। এই যে দেখেন কতটা দারুণ লাগছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দেখছেন এই যে ভীষণ মজা, সুন্দর লাগছে, খেতেও মজা লাগবে। আপনারা এভাবে বানাবেন ইটালিয়ান ডিশ, একবার বানিয়ে দেখবেন। মেহমান আপ্যায়ন করতে পারবেন, নিজেরা খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, সব কাজে ইউজ করা যাবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে না দেখালে তো নয়। একটু বের করি, পুরোটাই বেরিয়ে যাচ্ছে, দেখেন পুরোটাই বেরিয়ে যাচ্ছে। দেখছেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, দেখেন গাজরটা কি সুন্দর ভাবে হয়ে রয়েছে। ইটালিয়ান ডিশ আপনারা এইভাবে রেডি করবেন, এইভাবে বানাবেন, নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। একদম মানে কি বলবো, বলার কোনো অপেক্ষাই রাখে না। কি বলবো, দেখেন কি যে ভালো লাগছে। দেখছেন এই যে এটা আপনাদেরকে দেখাই, এই যে গাজরটা কি সুন্দর ভাবে হয়ে রয়েছে। দেখেন আপনারা এভাবে বানাবেন, সবাইকে খাওয়াবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের ভিডিওটা পুরা দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।